তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে বিএনপি, জামায়াত ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা ৪টি রিভিউ আবেদনের ওপর আপিল বিভাগে তৃতীয় দিনের শুনানি চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১১ সালের ১০ মে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে ৭ সদস্যের যে আপিল বিভাগ তারা একটি রায় দিয়েছিলেন এবং এই যে ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল সেটি নিয়ে ১৯৯৮ সালে সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী তারা হাইকোর্টে রিট করেছিলেন এবং ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চ তারা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটি যে বৈধ সেটি জানিয়ে তারা রায় দিয়েছিলেন এবং এই রায়ের বিরুদ্ধে পরবর্তীতে যখন তারা আপিল করে ২০১১ সালের ১০ই মে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অর্থাৎ ৭ জন বিচারপতি ছিলেন পূর্ণাঙ্গ বেঞ্চে, সেখানে ৩ জন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলেছিলেন এবং ৪ জন বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে। এবং এই রায়টি যখন হয় আপিল বিভাগে এই রায়ের ফলে এর পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে, যেটি আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আসলে দলীয় সরকারের অধীনেই দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলো হয়েছে। এবং বিএনপি, জামাতের আইনজীবী তারা যেটি বলে থাকেন যে এই যে এবিএম খায়রুল হকের যে রায়টি, এই রায়ের ফলে আসলে গণতন্ত্র ধ্বংস হয়েছে এবং বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা সেটি যে কাঠামোটি সেটি নষ্ট হয়েছে। এবং ৫ আগস্ট সরকার পতনের পর নতুন করে এটি রিভিউ আবেদন করা হয়। গত ২৭শে আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ জন তারা প্রথমে রিভিউ আবেদন করেন। পরে ১৬ই অক্টোবর বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের পক্ষ থেকে ২৩শে অক্টোবর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার তারা এই রিভিউ আবেদনটি করেন। গতকাল এই রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সেখানে প্রথম দিনের শুনানি করেছিলেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তারা যেটি বলার চেষ্টা করেছেন যে এই রায়ের ফলে, আপিল বিভাগের এই রায়ের ফলে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটির সাথে প্রতারণা করা হয়েছে এবং সেখানে সংক্ষিপ্ত যে রায় সেখানে বলা হয়েছিল যে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, কিন্তু ১৬ মাস পরে গিয়ে যখন পূর্ণাঙ্গ রায়টি দেয়া হলো তখন দেখা গেল যে এই প্রসঙ্গটি তারা সেখানে আনেননি। এটি নিয়েই তাদের আপত্তি এবং আজকে কিছুক্ষণ আগে তিনি শুনানি শুরু করেছেন এবং এরপরে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি বিএনপির পক্ষ থেকে বিএনপির আইনজীবী হিসেবে তিনি এই মুহূর্তে শুনানি করছেন। তারাও সেই বিষয়গুলো এবং আর যে গ্রাউন্ডগুলো তুলে ধরছেন অর্থাৎ রিভিউ কেন শুনানি করা হবে সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। রায়ের প্রসঙ্গগুলো, রায় যে পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে সেই বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন। তো আপিল বিভাগের তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে রিভিউ আবেদনের শুনানি সেটি সবশেষ অবস্থা আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছিলাম। নিশ্চয়ই পরবর্তীতে শুনানির বিষয়গুলো নিয়ে আবারও যুক্ত হব। এই ছিল আমার কাছে সবশেষ। উজমা।